আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ের বাকি অঙ্কগুলোর সলিউশন করে দিব। আশা করছি তোমাদের কাছে অঙ্কগুলো খুব সহজ মনে হবে। চলো শুরু করা যাক। দেখো, গত ক্লাসে আমরা 12 পর্যন্ত করেছিলাম, আজকে 13 নম্বর দিয়ে শুরু করব। দেখো 13তে কি বলেছে, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? অর্থাৎ 7 দিনে কতটি তৈরি হয় আমাকে সেটি বলে দিয়েছে এবং বলেছে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে। তাহলে চলো দেখি অঙ্কটি কিভাবে করতে হবে। দেখো, প্রথমে আমি লিখে নিয়েছি, আমরা জানি 7 দিন সমান সমান 1 সপ্তাহ, বা 1 সপ্তাহ সমান সমান 7 দিন। আমি এখানে লিখেছি 7 দিন সমান সমান 1 সপ্তাহ। অর্থাৎ 1 সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল। তাহলে 3 সপ্তাহে কতটি তৈরি হবে? দেখো, আমাকে বলেছিল যে 7 দিনে তৈরি হয় কতটি? 2520টি। তার মানে 7 দিন মানে কি? 1 সপ্তাহ। তো 1 সপ্তাহে তৈরি হয় 2520টি। তাহলে 3 সপ্তাহে কতটি হবে? বেশি হবে, আর বেশি হলে গুণ 2520 গুণ 3টি সাইকেল। অবশ্যই এখানে তোমরা ব্র্যাকেট ইউজ করবে। অর্থাৎ এটা গুণ করলে কত হলো? 7560টি সাইকেল। আমার উত্তর 7560। আশা করছি তোমরা গুণটি করতে পারবে, এবং যদি কোনো সমস্যা হয় বা করতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমরা পরের অঙ্কটি দেখি। আয়শা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? অর্থাৎ 3টি খাতা সে কত দিয়ে কিনেছে? 72 টাকা। তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? সবসময় মনে রাখবে, যেটা চাইবে আমি সেটা ডান পাশে রাখবো। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে অঙ্কটা করতে হবে। দেখো, প্রথমে কি বলেছে, 3টি খাতার দাম 72 টাকা। আমাকে টাকা বের করতে বলেছে, অর্থাৎ 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তাই আমি টাকার পরিমাণটা রেখেছি ডান পাশে এবং খাতার পরিমাণটা রেখেছি বাম পাশে। আমাকে প্রশ্নে বলেছিল 3টি খাতার দাম কত? 72 টাকা। তাহলে একটি খাতার দাম কত হবে? অবশ্যই কম হবে, কম হলে ভাগ 72 ভাগ 3। এই যে 72 ভাগ 3, ঠিক আছে। এবার দেখো, যদি একটি খাতার দাম এই পরিমাণ হয় তাহলে 12টি খাতার দাম কত হবে? অবশ্যই বেশি হবে, কারণ একটি খাতার দামের চাইতে 12টি খাতার দাম কি? বেশি। অর্থাৎ বেশি হলে কি? গুণ। আর এই 12 কোথায় গুণ হবে? এই 12 গুণ হবে 72-এর সাথে, অর্থাৎ এই দাগের উপরে। অর্থাৎ 12 গুণ 72 ডিভাইডেড বাই 3। তুমি এখানে 12 সাথে 72 গুণ করে সেটাকে 3 দিয়ে ভাগ করতে পারো। তুমি এভাবে করতে পারো, তুমি 3 দিয়ে 12কে ভাগ করতে পারো। 3 দিয়ে 12কে ভাগ করলে কত আসবে? আমরা জানি 3-এর নামতা পড়লে 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারে 12। অর্থাৎ 3 দিয়ে 12কে ভাগ করলে কত আসে? 4। এটার মানে হচ্ছে আমি 3 দিয়ে 12কে ভাগ করেছি, আমার উত্তর এসেছে কত? 4। ঠিক আছে। এবার দেখো, নিচে আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই। আমি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। অর্থাৎ আমার উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি গুণ করে ফেলবো। এখানে কত আছে? 4, এবং এখানে কত আছে? 72। আমি 72 এবং 4 গুণ করে ফেলবো, যেহেতু তারা এই দাগের উপরে আছে এবং তাদের ভেতর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। অর্থাৎ 72-এর সাথে 4 গুণ করলে উত্তর কত আসবে? 288 টাকা। তাহলে 12টি খাতার দাম কত? 288 টাকা। দেখো, এবার আমরা পরের অঙ্কটি দেখি। যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? দেখো, আমাকে এখানে বলেছে কি কত কেজি চাল কেনা যাবে, তার মানে আমাকে চালের পরিমাণ বের করতে বলেছে। আমি তোমাদের একটু আগেই বলেছি, আমাকে যেটা বের করতে বলবে সেটা আমি রাখবো ডান পাশে।
অর্থাৎ আমাকে এখানে কি বলেছে, কত কেজি চাল। তার মানে আমি এই কেজি চালকে ডান পাশে রাখবো। অর্থাৎ 8 কেজি পোলার চালের মূল্য 960 টাকা। আমি লিখব 960 টাকায় পাওয়া যায় 8 কেজি পোলার চাল। ঠিক আছে, চলো আমরা দেখে নিই অঙ্কটা কিভাবে করতে হবে। 960 টাকা দিয়ে কেনা যায় 8 কেজি পোলার চাল। তাহলে 1 টাকা দিয়ে কেনা যাবে কম, যেহেতু 960 বেশি এবং 1 কি কম, তাহলে 1-এর সময় কি হবে, ভাগ হবে। কত দিয়ে কত ভাগ হবে, এই 8 দিয়ে 960-কে ভাগ হবে। 8 ভাগ 960 কেজি। এবার আমাকে প্রশ্নে বলেছিল যে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। 4800 টাকা দিয়ে কেনা যাবে বেশি পরিমাণ চাল, আর বেশি হলে কি গুণ। আমি 1 টাকা দিয়ে কম চাল কিনতে পারবো, এজন্য ভাগ হয়েছিল। আর 1-এর চাইতে কি 4800 টাকা বেশি, তার মানে 4800 টাকা দিয়ে বেশি চাল কেনা যাবে, তাই এটা গুণ হয়েছে। আর এটা কোথায় গুণ হবে, এটা গুণ হবে উপরে, অর্থাৎ 8-এর সাথে। 8 গুণ 4800 ভাগ 960। দেখো, এটাকে বলে হচ্ছে কাটাকাটি নিয়ম। অর্থাৎ আমি সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করব। সেটা কিভাবে, দেখো উপরে যদি শূন্য থাকে এবং নিচে যদি শূন্য থাকে, সেই ক্ষেত্রে আমি শূন্য এবং শূন্য কাটতে পারি যদি একই রকম হয়ে যায়। তাহলে এই উপরে শূন্য আর নিচে শূন্য আমি কি করেছি, কেটে দিয়েছি। তাহলে কত থাকলো, নিচে থাকলো 96 এবং উপরে থাকলো 480 এবং এখানে 8। এটা আমি কিভাবে করেছি, দেখো আমি প্রথমে 8 দিয়ে 96-কে ভাগ করেছি। অর্থাৎ 8-এর সাথে 12-কে ভাগ করলে কত হয়, 96। অর্থাৎ 8 দিয়ে 96-কে ভাগ করলে কত হয়, 12। এবং 12 দিয়ে আমি যে 480-কে ভাগ করি তখন হবে 40। তোমাদের যদি এভাবে এই অঙ্কটি কঠিন মনে হয়, তোমরা প্রথমে গুণ করে তারপর ভাগ করতে পারবে। 38400 গুণ 8, 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 8 8 64, 64 4, হাতে আছে 6, 4 8 32, 33 34 35 36 37 38। অর্থাৎ একক দশক শতক হাজার অযুত 38400। এখন এটাকে আমি কত দিয়ে ভাগ করব, এটাকে আমি ভাগ করব 960 দিয়ে। চলো ভাগ করা যাক। 38400 ভাগ 960। আমি প্রথমে 4 ঘর নিব। 960 গুণ 4, 4 শূন্য শূন্য, 4 6 24, 4 হাতে আছে 2, 4 9 36 আর 2 হচ্ছে 38। অর্থাৎ 3840। এখন আমি যদি 4 ঘর দেই তখন হবে 3840। দেখো, এই 3840 থেকে 3840 বিয়োগ করলে শূন্যই হবে, এবং এই শূন্য আমি এখানে নামিয়ে আনবো। এবং 960-এর সাথে শূন্য গুণ করলে কত হবে, 960 শূন্যে শূন্যই হবে, এবং শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমার রেজাল্ট আসবে কত, শূন্য। অর্থাৎ উত্তর কত, 40। ঠিক আছে, তো তোমরা যদি এভাবে এই কাটাকাটি নিয়মটা বুঝতে না পারো, তোমরা এইভাবে ভাগ করে করতে পারো। প্রথমে 8 এবং 4800 গুণ করব, গুণ করার পর যেটা আসবে সেটাকে আমি 960 দিয়ে ভাগ করব। উত্তর 40 কেজি পোলার চাল কেনা যাবে। দেখো, আমরা এখন এই অধ্যায়ের সবশেষ অঙ্ক যেটা, সে অঙ্কটা দেখব। এখানে কি বলেছে, এখানে বলেছে একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। এখন 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। দেখো, এখানে আমাকে কি বের করতে বলেছে, কত লিটার পেট্রোল লাগবে। অর্থাৎ পেট্রোলের পরিমাণটাকে আমি ডান পাশে রাখবো। তাহলে আমি কিভাবে সাজাবো, আমি সাজাবো 30 কিলোমিটার যেতে পারে 12 লিটার পেট্রোল দিয়ে। তাহলে 1 কিলোমিটার যেতে কতটুকু পেট্রোল লাগে এবং 100 কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগবে। চলো দেখে নিই অঙ্কটি কিভাবে করতে হবে।
দেখো আমি লিখেছি প্রথমে 300 কিলোমিটার যায় 12 লিটার পেট্রোল দিয়ে, অর্থাৎ 1 কিলোমিটার যাবে কম পেট্রোল দিয়ে। আর কম হলে কি ভাগ, কত দিয়ে কত ভাগ, এই 12কে 300 দিয়ে ভাগ, অর্থাৎ 12/300 লিটার পেট্রোল দিয়ে। এবার দেখো 1 কিলোমিটার যদি কম লাগে তাহলে 100 কিলোমিটারে কি বেশি লাগবে, আর বেশি হলে গুণ, অর্থাৎ 100 কিলোমিটার যায় 12 × 100 / 300 লিটার পেট্রোল দিয়ে। অর্থাৎ এই যে 12/300 ছিল, আমি এটার সাথে 100 গুণ করে দিয়েছি। এই 100টা আমি এই উপরে 12 সাথে গুণ করে দিয়েছি, এবং গুণ করার পরেই আমার 12 × 100 / 300 এসেছে। দেখো এটাও আমি কাটাকাটি পদ্ধতিতে করেছি। তোমাদের যদি এই পদ্ধতিটা বুঝতে অসুবিধা হয়, তোমরা প্রথমে 12 সাথে 100 গুণ করবে এবং সেটিকে 300 দিয়ে ভাগ করবে। চলো দেখে নিই। দেখো 12 গুণ 100, আমি যদি 12 সাথে 100 গুণ করি তাহলে আমার কত আসবে, 12 এবং এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, অর্থাৎ 1200। এখন 1200কে যদি আমি 300 দিয়ে ভাগ করব, দেখো 12 এবং 100 আমি গুণ করেছি এবং যেই রেজাল্ট এসেছে তাকে আমি 300 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1200কে আমি যদি 300 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে। আমরা জানি 3 একে 3, 3 দুগুণে 6, 3 4-এ 12। দেখো তো 300-র সাথে যদি আমি 4 গুণ করি তাহলে কত আসে, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 3 4-এ 12, কত এসছে 1200। অর্থাৎ 300-র সাথে 4 গুণ করলে আমার রেজাল্ট আসবে 1200। 1200 থেকে 1200 বিয়োগ করলে রেজাল্ট কত, 0। ঠিক আছে, তাহলে আমার উত্তর কত আসলো, 4। তার মানে 100 কিলোমিটার যাবে 4 লিটার পেট্রোল দিয়ে। আমার উত্তর কত, 4 লিটার পেট্রোল। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী অধ্যায়ের সলিউশন ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।